নবী বলেছেন, যদি কেউ বান্দা ঈদের রাত্রে নামাজ আদায় করে, সারা রাত্র যদি ইবাদতের মধ্যে পার করে দেয়, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দুই হাত তুলে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো মাফ করতে আর একটা সেকেন্ড দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য ঈদের রাত্রে শুধু হাসি তামাশার ভিতরে পার করা যাবে না। ঈদের রাত আমল করার রাত। ঈদের রাত্রে বেশি বেশি করে আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দান সাদকা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আর একটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দিই, ঈদুল ফিতর এই ফিতরা দেওয়া হয়, এটা কিসের জন্য দেওয়া হয় তোমরা কি জানো? দেওয়া হয় এতিম মিসকিনদের। কিসের জন্য ফিতরাটা দেওয়া হয়? এক মাস তুমি রোজা রেখেছো, একটা মাস রোজা রাখতে যাইয়া তোমার রোজার মধ্যে যেইভাবে ভুল ত্রুটি হয়েছে, তোমার রোজার মধ্যে যে অপরাধগুলো হয়েছে, তোমার ভিতরে ভুল ত্রুটির একটা কাফারা আছে, এই কাফারা স্বরূপ তোমাকে ফিতরা দিতে হয়। আপনি এক মাস রোজা রাখছেন, এটার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এটার কাফারা হলো ফিতরা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ঈদের নামাজের আগে তোমরা যখন ঈদের নামাজ ঈদগাহ ময়দানে যাইবা, ঈদগাহ ময়দানে যাওয়ার আগে ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে নেমে আসে। এক শ্রেণীর ফেরেশতারা ডাক দেয় আর বলে, ও আল্লাহর বান্দার বান্দা মুবিন, তোমাদেরকে আমি ডাকতেছি, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, একটা মাস তোমরা দিনের বেলা রোজা রেখেছো, আর রাতের বেলা তোমরা লাইলাতুল কিয়াম অর্থাৎ রাতের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিতেছে, বান্দারা তাড়াতাড়ি করে তোমরা ঈদগাহ ময়দানে চলে আসো। আবার বান্দাগুলো যখন ঈদগাহ ময়দানে আসে, আল্লাহ রাসূল বলেন, ঈদগাহ ময়দানে এসে যখন নামাজ আদায় করে বান্দা, নামাজ পড়ার পরে যখন আবার বাড়ির দিকে ফিরে যায়, ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছো, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছো, আল্লাহকে খুশি করার জন্য এত ত্যাগ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এর পুরস্কার তোমাকে দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। তোমাকে তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিছে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, ঈদের দিন অত্যন্ত ফজিলতের দিন। এই ফিতরাটা যখন তোমরা দিবা, ঈদের নামাজের যাওয়ার আগেই, নামাজ শুরু হওয়ার আগে তোমরা ফিতরের টাকাটা আদায় করে নিবা। আল্লাহর রাসূল ঈদের নামাজের আগেই তিনি ফিতরা দিতেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য নিয়ম হলো ঈদুল ফিতরের আগেই ফিতরাটা দেওয়া ভালো। তবে পরে দিলে আদায় হবে, কিন্তু আগে দিলে একটু সওয়াব বেশি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ঈদের নামাজে যাওয়ার আগেই তোমরা ফিতরা কমপ্লিট করো। ফিতরাটা কিসের জন্য? আমার রোজার কাফারা স্বরূপ আমি ফিতরা দিয়ে দিতেছি। ফিতরা নির্ধারিত, আমরা সকলেই জানি মাসালা, তারপর নির্ধারিত ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ফিতরা নির্ধারিত একটা ধার্য করা হয়েছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হলো ফিতরার সর্বনিম্ন হলো 110 টাকা করা হয়েছে, আর সর্বোচ্চ করা হয়েছে 2805 টাকা। বর্তমানে 2025 সালে এবারে রমজানের ফিতরা হলো সর্বনিম্ন, একেবারে যিনি দরিদ্র, ধরেন বেশি সামর্থ্য নয়, তার উপর হলো 110 টাকা। যার একটু সামর্থ্য ভালো আছে, যিনি 2800 টাকা 2900 টাকার খেজুর কিনে খাওয়ার সামর্থ্য আছে, তিনি 2805 টাকা তার জন্য নির্ধারণ করা হয়েছে। যদি এর থেকেও বেশি কারো সামর্থ্য থাকে, সে অনুযায়ী আপনি দিতে পারেন। এজন্য আমরা ফিতরাটা ঈদের নামাজে যাওয়ার আগেই আমরা কমপ্লিট করে ফেলবো।